আচ্ছা, আমরা একটা ট্রেড নিয়েছি। এখানে একটা 15 মিনিটের অর্ডার ব্লক আছে। 15 মিনিটের অর্ডার ব্লকে লো সুইপ করে যখন রিজেকশন পাচ্ছিল, তখনই আমরা ট্রেডটা প্লেস করেছি। আমাদের কোনো স্ট্র্যাটেজি না, এটা হলো প্রাইস অ্যাকশন বেস স্ট্র্যাটেজি বা লিকুইডিটি। এখানকার লিকুইডিটি নেওয়ার পরে যখন রিজেকশন পাচ্ছিল তখনই আমরা ট্রেডটা নিলাম। আমাদের লজিক হলো এখানে তো অবশ্যই কিছুটা রিজেকশন পাবে। এবং রিজেকশন পেয়েছিলেও আমরা প্রায় $3 মতো প্রফিট দেখেছিলাম। এই ট্রেড নেওয়ার পরেই সাথে সাথে $3 মতো প্রফিট দেখেছিলাম। এখন আমাদের কথা হলো উপরে অনেক লিকুইডিটি জমা আছে, এখানে ডাবল টপ আছে, তারপরে এখানে লিকুইডিটি জমা আছে। যদি একটু মুভ আসে এখান থেকে বাউন্স ব্যাক হয়, তাহলে কিন্তু আমরা ভালো একটা মুভ পেতে পারি। এখান থেকে আবারও আমরা $2 মতো প্রফিট দেখতে পাচ্ছি। তো আমার কাছে এই জন্যেই লজিক্যাল মনে হয়েছে যে এই অর্ডার ব্লকটা এটা খুব শক্তিশালী একটা অর্ডার ব্লক। এটা কালকে নিউজ ছিল, সিপিআই নিউজের আগে এই অর্ডার ব্লকটা ক্রিয়েট হয়েছিল। সুতরাং এটা খুব শক্তিশালী একটা অর্ডার ব্লক, আমাদেরকে ধরতে হবে। তো দেখা যাক, এখান থেকে অর্ডার ব্লকের লিকুইডিটি টোটাল সুইপ হয়েছে। সুইপ হওয়ার পরে এখন খুব চমৎকার একটা ক্যান্ডেল হয়েছে। দেখা যাক এটা কন্টিনিউ হয় কি না। আমার মনে হচ্ছে যে একটু কন্টিনিউ হবে। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আমরা একটু মুভ পাবো। প্রাইস অ্যাকশন বেস, টোটালি প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে। ডিএক্সওয়াইও বেয়ারিশ আছে, ডিএক্সওয়াইও সাইডওয়েজ আছে অথবা বেয়ারিশ আছে। সব মিলে মনে হচ্ছে যে ট্রেডটা ভালো কাজ করবে। আমরা বেশি নিব না, যে কোনো টাইমে আমরা বের হয়ে যাব। যে কোনো টাইমে আমরা এখান থেকে বের হয়ে যাব এই ট্রেড থেকে। 1:1, 1:1.5, সর্বোচ্চ 2 যদি পাই আমরা, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব। দেখা যাক। তবে এই ধরনের ট্রেড সাইকো সাইকোলজির জন্য খারাপ। এই ধরনের ট্রেড আমরা যতটুকু সম্ভব অ্যাভয়েড করব। বুঝে শুনে ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে। যদি এই ধরনের ট্রেড আমরা নেই, বুঝে শুনে খুব ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে এবং দ্রুতই বের হয়ে যেতে হবে। কারণ এটা আমাদের স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড। টোটালি আমাদের এক্সপেরিয়েন্স বেসড ট্রেড, প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে। 15 মিনিটের অর্ডার ব্লকের লিকুইডিটি নিয়েছে। সো এখান থেকে কিছুটা হলেও বাউন্স ব্যাক আসবে, এই আশা করেই আমরা মূলত ট্রেডটা নিয়েছি। $5 স্টপ লস রেখেছি। ডিএক্সওয়াই যদি একটু বেয়ারিশ মুভ দেয়, তাহলে কিন্তু আমরা খুব ভালো বুলিশ মুভ দেখতে পাবো গোল্ডে। আমরা বেশিক্ষণ অপেক্ষা করব না, যে কোনো টাইমে আমরা বের হয়ে যাব।
চমৎকারভাবে মুভ করছে আমাদের ট্রেড। ডিএক্সওয়াই বেয়ারিশ হয়েছে, যার কারণে গোল্ডও খুব বুলিশ মুভ দিচ্ছে। আমরা কিছুটা পার্সিয়াল নিয়ে নিব, পার্সিয়াল নিয়ে ট্রেডটাকে রিস্ক ফ্রি করে দিব। এটা বুদ্ধিমানের কাজ হবে। এখানে ইএমএটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখানে ইএমএটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ক্যান্ডেল ক্লোজিংটা খুব চমৎকার হচ্ছে। আলহামদুলিল্লাহ, ক্যান্ডেল ক্লোজিংটা খুবই চমৎকার হচ্ছে। 1:1 এর কাছাকাছি আমরা মুভ দেখতে পাচ্ছি। 1:1 এর কাছাকাছি মুভ আমরা পাচ্ছি। ওয়ান ইস টু ওয়ানের উপরে মুভ চলে এসেছে আমাদের ট্রেডে। 1:1 এর উপরে মুভ চলে এসেছে আমাদের ট্রেডে। আলহামদুলিল্লাহ, 1:1 এর উপরে মুভ চলছে আমাদের ট্রেডে। ওয়ান ইস টু ওয়ান এর উপরে মুভ। ওয়ান ইস টু ওয়ান এর উপরে মুভ চলে এসেছে খুব চমৎকার ভাবে, খুব ইজি মুভ, একদম ইজি মুভ আমরা পাচ্ছি গোল্ড থেকে। একদম ইজি মুভ, পানির মতো সহজ মুভ পাচ্ছি আমরা। দেখা যাক আমাদের ট্রেড আসলেই কতটা ভালো করে। চমৎকার চমৎকার মুভ, চমৎকার মুভ। আলহামদুলিল্লাহ, 1:2 এর কাছাকাছি চলে যাচ্ছে। এত মুভ তো আমি খুবই সারপ্রাইজ আসলে এই মুভ দেখে। খুবই সারপ্রাইজড আমি এই মুভ দেখে। দেখা যাক, উপরে অনেকগুলো লিকুইডিটি আছে, এই লিকুইডিটি হিট করতে পারে কিনা। 1:2 এর কাছাকাছি আমরা মুভ দেখে ফেলেছি। আমরা পার্সিয়াল নিয়ে নিলাম। $4 আমরা পার্সিয়াল বুক করেছি, বাকিটা আমরা মার্কেটের উপরে ছেড়ে দিব এবং আমরা ব্রেক ইভেন করে দিয়েছি। $4 মতো আমরা পার্সিয়াল বুক করেছি। $4 মতো পার্সিয়াল বুক করে আমরা ব্রেক ইভেন করে দিয়েছি। এই ট্রেডে আমাদের কোনো লস নাই। এই ট্রেডে আমাদের কোনো লস নাই। আমরা 1:2 দেখার পরে আমরা পার্সিয়াল 1:2 এর কাছাকাছি গিয়েছে, আমরা পার্সিয়াল নিয়ে নিয়েছি। $4 পার্সিয়াল আমরা বুক করেছি, বাকিটা মার্কেটের উপর আছে, দেখা যাক। খুব ইজি মুভ, একদম ট্রেড নেওয়ার পর 10-12 মিনিটের মধ্যেই আমাদের 1:2 মুভ দেখতে পেয়েছি আমরা।
খুব রিজেকশন পাচ্ছে উপরে, মূলত এটা তো সেলারদের এরিয়া। মূলত এটা হলো সেলারদের এরিয়া, এখান থেকে রিজেকশন, এখানে রিজেকশন, এবং এখানেও রিজেকশন পাচ্ছে। আমরা একদম পারফেক্ট টাইমে প্রফিটটা বুক করেছি, পারফেক্ট টাইমে আমরা প্রফিট বুক করেছি। অনেক রিজেকশন, হিউজ রিজেকশন, পুরো একটা গ্রিন ক্যান্ডেল রেডে কনভার্ট হয়ে গিয়েছে। হিউজ রিজেকশন, এখানে আসলেই সেলারদের এরিয়া। এটা এটা অনেকটা সেলারদের এরিয়া। ও, আমাদের এত এত বড় রেড ক্যান্ডেল, কিন্তু ডিএক্সওয়াই তো সুন্দর গ্রিন ক্যান্ডেল করছে, রেড ক্যান্ডেল করছে, সেক্ষেত্রে তো গোল্ড গোল্ড গ্রিন ক্যান্ডেল করার কথা। ডিএক্সওয়াই অনুযায়ী গোল্ড গ্রিন ক্যান্ডেল করার কথা, কিন্তু এখানে ব্যতিক্রম। আমরা পার্শিয়াল বুক করার কারণেই শুধু সেফ জোনে আছি। না হলে কিন্তু আমরা আসলে এত বাজে একটা ক্যান্ডেল হলো এখানে, অনেক বাজে একটা ক্যান্ডেল দেখলাম আমরা এখানে। রেড ক্যান্ডেল যেটা হয়েছে সেটা খুবই বাজে, আমাদের হয়তো ব্রেক ইভেন হিট হবে এখনই। এত বাজে একটা ক্যান্ডেল হলো, অথচ ডিএক্সওয়াই কিন্তু অনেক নেগেটিভ হয়ে আছে, অনেক রেড ক্যান্ডেল করছে, বড় বড় রেড ক্যান্ডেল করছে ডিএক্সওয়াই। ডিএক্সওয়াই যদি রেড ক্যান্ডেল করে সেই অনুযায়ী তো গোল্ড গ্রিন ক্যান্ডেল করার কথা, কিন্তু মাঝে মাঝে সেল প্রেসার বা বাইং প্রেসার এত থাকে যে ডিএক্সওয়াই কে কিছু সময়ের জন্য ওভারলুক করে। যেমন এই যে ডিএক্সওয়াই প্রচুর বেয়ারিশ হয়ে আছে। সে অনুযায়ী গোল্ডে তো এখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল করার কথা, এখানে চলে আসার কথা এতক্ষণে, কিন্তু সেটা তো আসলো না। আমাদের ব্রেক ইভেন হয়তো হিট হবে কিছুক্ষণের মধ্যে, যদি গোল্ড এভাবে বেয়ারিশ হয়ে থাকে তাহলে আমাদের ব্রেক ইভেন হিট হবে। আমরা $4 মতো প্রফিট বুক করে নিয়েছি। তবে গোল্ড যদি ডিএক্সওয়াই কে ফলো করে তাহলে গোল্ডে এখন বুলিশ হওয়ার কথা, কারণ ডিএক্সওয়াই প্রচুর বেয়ারিশ হয়ে আছে, এত হিউজ বড় ক্যান্ডেল কিন্তু সহসায় হয় নাই ডিএক্সওয়াই তে, এত বড় ক্যান্ডেল, এত বড় মুভ এর আগে সকাল 8টার দিকে হয়েছে। সো কেন এখন এখানে সেল প্রেসার আছে আর কি, গোল্ডে সেলাররা অ্যাক্টিভ। তবে আমার কাছে মনে হচ্ছে এই ক্যান্ডেলটা শেষ পর্যন্ত গ্রিনে কনভার্ট হবে। রানিং 5 মিনিটের যে ক্যান্ডেল আছে গোল্ডে, সেটা গ্রিনে কনভার্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমরা 1:2 কাছাকাছি যাওয়ার পরে যদি পার্শিয়াল বুক না করতাম তাহলে কিন্তু এখন আমাদের প্রফিট একদম নাই হয়ে যেত। $4 প্রফিট বুক করা আমাদের জন্য খুবই ভালো সিদ্ধান্ত ছিল।
এই যে, কি গ্রিন রেড ক্যান্ডেল, অনেক রেড, ভালো বড় রেড ক্যান্ডেল, কিন্তু গোল্ডেও রেড ক্যান্ডেল, এটা কি হয় নাকি? উফ, অনেক বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে। ডিএক্সআই প্রচুর বড় বেয়ারিশ ক্যান্ডেল করছে। আমি বারবার বলছিলাম যে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়া দরকার। ডিএক্সওয়াই কে যদি আমরা খেয়াল করি, ডিএক্সওয়াই অনুযায়ী আমরা স্টপ লসটাকে একটু বড় করে দিতে পারি। ডিএক্সওয়াই অনুযায়ী আমরা স্টপ লসটাকে একটু বড় করে দিতে পারি। এই স্টপ লস হিট করলেও আমরা $2 মতো প্রফিটে থাকবো। যেহেতু ডিএক্সওয়াই বেয়ারিশ হয়ে আছে, সুতরাং আমরা গোল্ডে একটু টাইম দেওয়া, আমরা গোল্ডে চাচ্ছি যে একটু ট্রেডটাকে একটু টাইম দেই। আমার কাছে মনে হচ্ছে যে বাইং প্রেশার আসবে। মূলত এই জন্যে আমরা স্টপ লসটাকে আমাদের আগের জোনে নিয়ে এসেছি। আমরা চাচ্ছি ট্রেডটাকে একটু সময় দেই, কারণ ডিএক্সওয়াই অনেক বেয়ারিশ, সেই অনুযায়ী গোল্ড এখানে বুলিশ হওয়ার কথা, কিন্তু বুলিশ হচ্ছে না। বুলিশ হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই হবে। আমার আশঙ্কা হচ্ছে যদি আমাদের ব্রেক ইভেন্টে হিট করে বুলিশ হয় তাহলে তো সমস্যা। আর আমরা যেহেতু বুক করেই ফেলেছি, আমাদের তো এই ট্রেডে হারানোর কিছু নাই। আমরা একটু ট্রেডটাকে সময় দিতে পারি, একটু রিস্ক আমরা মনে হয় নিতে পারি। আমরা স্টপ লসটাকে আগের জায়গাতে রেখে দিয়েছি। স্টপ লস হিট করলেও আমরা এই ট্রেডে কোনো লস করব না। এই সেন্সে স্টপ লসটাকে তার আগের জায়গাতে নিয়ে গিয়েছি, কারণ স্টপ লস হিট করলেও আমাদের এই ট্রেডে কোনো লস নাই আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম যে বুলিশ হচ্ছে, এখন আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে। বুলিশ তো হওয়ারই কথা, ডিএক্সওয়াই অনুযায়ী তো গোল্ড বুলিশ হওয়ারই কথা। ডিএক্সওয়াই গ্রিন ক্যান্ডেল করেছিল কিছুটা, তবে এখানে আবার রিজেকশন পাচ্ছে উপরে। রিজেকশন পেয়ে যদি এটা এই লোটা ব্রেক করে তাহলে তো খুবই চমৎকার হবে। এই লো যদি ব্রেক করে দেয় তাহলে খুবই চমৎকার হবে। এদিকে গোল্ড সুন্দর গ্রিন ক্যান্ডেল করছে। গোল্ডে প্রচুর সেল প্রেসার আছে, বোঝা যাচ্ছে সেলাররা খুব অ্যাক্টিভ গোল্ডে।
ডিএক্সওয়াই আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে। গোল্ডও বুলিশ হওয়ার চেষ্টা করছে। গোল্ড চমৎকারভাবে বাউন্স ব্যাক করছে, তবে এখানে একটা অর্ডার ব্লক আছে, এটাকে ব্রেক করতে পারবে কিনা এটা দেখার বিষয়। আমাদের ট্রেড মোটামুটি খুব ভালো কাজ করছে, আমরা আবার আমাদের স্টপ লসটাকে ছোট করে দিতে পারি। আমাদের কিন্তু এখনো ব্রেক ইভেন হিট করেনি। আমাদের কিন্তু ব্রেক ইভেন হিট করেনি। আমাদের ব্রেক ইভেন হিট করেনি, বরং আমাদের নতুন একটা আমরা পুল ব্যাক পেলাম। এখন যদি বুলিশ হয় তাহলে খুবই চমৎকার হবে, আর আমরা খুব ইজিলি আমাদের ট্রেড ব্রেক ইভেনে করে দিতে পারবো। কারণ আমরা অলরেডি ট্রেড নেওয়ার পরে একটা পুল ব্যাক পেয়ে গেছি, এই যে পুল ব্যাকের পরে আবার রিভার্স হচ্ছে। দেখা যাক এই ক্যান্ডেল ক্লোজিংটা কেমন হয়। এই ক্যান্ডেল ক্লোজিংটা আশা করি ভালো হবে। এখনো আরো 2 মিনিটের মতো বাকি আছে এই ক্যান্ডেল শেষ হওয়ার। আমাদের ট্রেড আবারও খুব ভালো করছে, রিকভার করে ফেলেছে। যেটুকু পুল ব্যাক নিয়েছে এর প্রায় রিকভার হয়ে গিয়েছে। এই ক্যান্ডেল শেষ হতে আরো মিনিট খানেক বাকি আছে। যদি ক্যান্ডেল ক্লোজিংটা এরকম হয় তাহলে খুবই চমৎকার হবে। 5 মিনিটের যে ক্যান্ডেলটা, সে ক্যান্ডেলের স্ট্রেংথ ধরে রাখতে পারছে, বায়াররাও তাদের প্রেসার ধরে রাখতে পারছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ক্যান্ডেলটা খুব চমৎকারভাবে ক্লোজ হবে, এবং খুব চমৎকারভাবেই ক্লোজ হলো। এর চাইতে চমৎকার ক্যান্ডেল, চমৎকার বুলিশ ক্যান্ডেল আর কিছুই হতে পারে না। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা ক্যান্ডেল ক্লোজিং আমরা পেলাম, সেই সাথে 15 মিনিটের ক্যান্ডেলও আমরা পেলাম। 15 মিনিটের ক্যান্ডেলও শেষ হলো। 15 মিনিটের ক্যান্ডেল শেষ হয়েছে 15 এর উপরে। এটা খুব ভালো একটা ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে এই ট্রেড মিনিমাম আমরা তো এই যে এইখান পর্যন্ত দেখতে পারবোই। 400 4040-এর উপরে দেখতে পাবো, আমার কাছে মনে হচ্ছে এটা। 4040-এর উপরে আমরা গোল্ডকে দেখতে পাবো খুব শীঘ্রই। আর সেটা যদি হয় তাহলে আমরা, আচ্ছা, খুব শীঘ্রই 4040-এর উপরে আমরা দেখতে পাবো মনে হচ্ছে। গোল্ড খুব চমৎকারভাবে বাউন্স ব্যাক করছে। 1 ঘন্টার ক্যান্ডেলও খুব চমৎকার হয়েছে, হ্যামার ক্যান্ডেল হয়েছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় বুলিশ হ্যামার ক্যান্ডেল হয়েছে গোল্ডে।
তবে সমস্যা হচ্ছে 5 মিনিটে যে বুলিশ ক্যান্ডেলটা হলো, আমরা এখন আর এটাতে এই ট্রেডে রিস্ক নেওয়া ঠিক হবে না। এখন আমরা অবশ্যই ব্রেক ইভেন করে দিতে হবে। আচ্ছা, এখন যে বুলিশ ক্যান্ডেলটা হলো, এই ক্যান্ডেলটাকে পুরাই এঙ্গালফিন করে ফেললো বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত রিজেকশন পাই কিনা। আমরা এখন ট্রেড ব্রেক ইভেন করে দিয়েছি। এই ট্রেড যদি আমাদের ব্রেক ইভেন হিট করে, তার মানে অনেক নিচে যাবে, অনেক ডাউনফল আসবে, এটা নিশ্চিত। কারণ এখানে একটা সুইং আছে, এই সুইং এর নিচে ক্লোজ দেওয়া মানে সমস্যা, অনেক বড় সমস্যা। রেড লাইনের উপরে যদি ক্লোজ দিতে পারে, এই রেড লাইনের উপরে, তাহলে এটা খুব পজিটিভ এটা বিষয় হবে। আসলে এটা একটা অনেক বড় ধরনের একটা সেলারদের জোন, এটাই বোঝা যাচ্ছে। না হলে এই যে ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করতেছে, এখানে কিন্তু ইজিলি গ্রিন ক্যান্ডেল করার কথা গোল্ডের, কিন্তু এই জোনটা এত একটা মারাত্মক জোন। 9টা থেকে সাড়ে 9টা থেকে এই জোনটাকে কোনোভাবেই ব্রেক করতে পারছে না। 9:30 থেকে এখন 12টা, 10:30, 11:30, 12, প্রায় 2.5 ঘন্টা ধরে এই জোন থেকেই রিজেকশনটা কন্টিনিউ হচ্ছে। ক্যান্ডেলটা ভালো হচ্ছে না, ক্যান্ডেল ক্লোজিংটা একদম বাজে হয়েছে। এই ধরনের রেড ক্যান্ডেল খুব চিন্তার বিষয়। পুরো আমাদের গ্রিন ক্যান্ডেলটাকে এঙ্গালফ করে ফেলেছে। এবার যদি আমাদের ট্রেড ব্রেক ইভেন হিট করে, তাহলে আমরা ব্রেক ইভেনটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ এরপরেও যদি আমাদের গোল্ড যদি ব্রেক ইভেনে আসে, তার মানে আরো নিচে যাওয়ার পসিবিলিটি তৈরি হবে। পুলব্যাকের পরেও যদি আবার রিভার্স হয়ে আমাদের ব্রেক ইভেনের কাছে আসে, তাহলে গোল্ড নিয়ে আমরা খুব হতাশ হব। গোল্ড তার মানে ডাউনফল কন্টিনিউ করার সম্ভাবনাই বেশি থাকবে। কারণ একটা সুন্দর পুলব্যাক নিয়ে উঠেছে, আবার যদি আসে এখানে, তার মানে অনেক নিচে যাবে। তবে অনেক শক্ত একটা রেজিস্ট্যান্স জোনে আছে, সেলারদের এরিয়াতে আছে গোল্ড, এটা বোঝা যাচ্ছে। এই জায়গাতে বায়ার সেলার উভয়রাই
উভয় পক্ষই খুবই স্ট্রং। তবে কোনোভাবে যদি এই জোন ব্রেক করতে পারে তাহলে কিন্তু গোল্ড আরো অনেক বুলিশ মুভ দিবে। খুবই দুঃখজনকভাবে গোল্ডের ডাউনফল আবারও দেখা যাচ্ছে। এই জায়গাটা আবার কিন্তু বায়ারদের এরিয়া, এই জায়গাটা বায়ারদের এরিয়া, যার কারণে রিজেকশন পাচ্ছে। এর আগের ক্যান্ডেলগুলো রিজেকশন পেয়ে বুলিশ হয়েছে। যদি এবার আমাদের ব্রেক ইভেন হিট করে তার মানে গোল্ড অনেক বেয়ারিশ হবে, বেয়ারিশ হওয়ার পসিবিলিটি আছে। ডিএক্সওয়াইও একটু বুলিশ হওয়ার চেষ্টা করছে সাপোর্ট জোন থেকে। এই ট্রেডে আমাদের এখন আর করার কিছুই নাই, শুধু দেখা ছাড়া। যা সিদ্ধান্ত নেওয়ার হয়ে গিয়েছে, সিদ্ধান্ত নেওয়া। আমরা ব্রেক ইভেনটাকে অ্যাকসেপ্ট করে নিব, ব্রেক ইভেনে আমরা ট্রেডটাকে বন্ধ করে দিব। আর আর গোল্ড যদি আমাদের ব্রেক ইভেন হিট করে তার মানে বুঝতে হবে গোল্ডে আরো ডাউনফল কন্টিনিউ দেখতে পাবো আমরা। এখানে বায়াররা খুবই স্ট্রং, আগেই বলেছি বারবার। প্রত্যেকটা ক্যান্ডেল এখানে রিজেকশন আছে এবং রিজেকশন পেয়ে প্রত্যেকটা ক্যান্ডেল বুলিশ হয়েছে। এই ক্যান্ডেলটাও সেরকমই হচ্ছে। এই ক্যান্ডেলটাও নিচে রিজেকশন পেয়ে উপরের দিকে ক্লোজ করার চেষ্টা করছে। বাইং প্রেসার হিউজ এখানে। আর এই বাইং প্রেসার যদি একবার অ্যাবজর্ব করে ফেলতে পারে সেলাররা তাহলে কিন্তু গোল্ড আরো অনেক নিচে যাবে। আর যদি এই সেলিং প্রেসার অ্যাবজর্ব করতে পারে বায়াররা তাহলে গোল্ড আরো উপরে যাবে। গোল্ড এখন একটা ক্রিটিক্যাল জোনে আছে। এখান থেকে যেদিকেই ভাঙে সেদিকেই খুব বড় মুভ আসবে। তবে নিচে আসার পসিবিলিটি আমার কাছে খুব কম মনে হচ্ছে, কারণ এখান থেকে একটু বাউন্স ব্যাক, একটু পুল ব্যাক আসার কথা। এখন আমাদের কিছুই করার নেই, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। এখানে অস্থিরতার কিছু নেই, টেনশনের কিছু নেই।
আমরা $4 অলরেডি প্রফিট বুক করে ফেলেছি। $4 যদি প্রফিট বুক না করতাম 50%-এর কাছাকাছি, তাহলে এখন আমাদের খুবই আফসোস করতে হতো। $4 প্রফিট করে নিয়েছি, প্রফিট বুক করে নিয়েছি, 40%-এর মতো বুক করে নিয়েছি। এখন বাকিটা মার্কেটের উপরে আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ট্রেড এখন ব্রেক ইভেনে আছে। যদি ব্রেক ইভেন হিট করে তাহলে কোনো সমস্যা নাই, আমাদের ট্রেড বন্ধ হয়ে যাবে। ক্যান্ডেল ক্লোজিংটা খুব বাজে হচ্ছে। এখন যে রানিং ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেল ক্লোজিংটা একদমই বাজে হচ্ছে। এই ট্রেড ব্রেক ইভেন হিট করে ফেলবে, বোঝাই যাচ্ছে। এই ট্রেড ব্রেক ইভেন হিট হবে এখনই। ব্রেক ইভেন হিট হয়ে গেছে। ব্রেক ইভেন হিট হয়ে গেল আমাদের ট্রেড। ব্রেক ইভেন হিট হয়ে গিয়েছে। আমরা একটু অবজার্ভ করব ব্রেক ইভেন হিট হওয়ার পর আসলে ট্রেডটা কি করে, এটাও আমাদের একটা অবজারভেশনের ব্যাপার আছে। ব্রেক ইভেন হিট করে বুলিশ হচ্ছে। তবে মার্কেট এখানে খুব চপি হয়ে গিয়েছে, সাইডওয়েজ হয়ে থাকতে পারে অনেকক্ষণ ধরে। এখান থেকে মার্কেট যে কোনো কিছুই হতে পারে, ডাউনফল আসতে পারে, আপের দিকে পুল ব্যাক নেওয়ার জন্য যেতে পারে। তবে যেহেতু আমাদের ব্রেক ইভেনের কাছে পর্যন্ত চলে এসেছে গোল্ড, এর মানে এখান থেকে ডাউনফলও হতে পারে। ব্রেক ইভেনে বের হয়ে যাওয়া সিদ্ধান্তটা ছিল আমাদের সবচেয়ে সেরা সিদ্ধান্ত। কারণ আমি আগেই বলেছিলাম, যদি গোল্ড আমাদের ব্রেক ইভেনের কাছে আসে, এ পর্যন্ত যদি চলে আসে, তাহলে আমাদের স্টপ লসও হিট হতে পারে, স্টপ লসও যেতে পারে এবং অনেক ডাউনফল আসতে পারে গোল্ডে। সেটা তো একবারে হবে না, ধাপে ধাপে হবে। সেই লক্ষণই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখন গোল্ড থেকে ব্রেক ইভেনে না বের হতাম, তাহলে কিন্তু এখন আমরা মাইনাস ব্যালেন্স দেখতাম এবং আমাদের স্টপ লসের কাছাকাছি চলে এসেছে গোল্ড। যে কোনো টাইমে আমাদের স্টপ লসও হিট হতে পারে। একদম আমাদের স্টপ লসের কাছে।
একদম আমাদের স্টপ লসের কাছ থেকে ঘুরে যাচ্ছে, কাছাকাছি অবস্থান করছে গোল্ড। তবে এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিয়েছে তো এখানে একটু আমরা বাউন্স ব্যাক দেখতে পারি, যেহেতু এটা 1 ঘন্টা, এটা শুধু এই ক্যান্ডেলের লিকুইডিটি না, এখানে 1 ঘন্টার ক্যান্ডেলের লিকুইডিটিও নেওয়া হয়ে গিয়েছে। যার কারণে আমরা কিছুটা বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি। এখান থেকে একটু রিভার্স হতে পারে, অসম্ভব কিছু না। হুম, লিকুইডিটি নিয়ে টোটালি একটা রেড ক্যান্ডেল গ্রিন হয়ে গেল। মানে 60 পিপসের একটা রেড ক্যান্ডেল গ্রিনে কনভার্ট হয়ে গিয়েছে লিকুইডিটি নেওয়ার পরে। তবে আমাদের স্টপ লস এরিয়াটা খুব চমৎকার জায়গাতে আছে। আমরা এমনভাবে লিখেছি যাতে এই ক্যান্ডেলের লিকুইডিটি নেওয়ার পরেও যাতে আমাদের স্টপ লসটা নিরাপদ থাকে, ওরকম একটা জোনে আমরা স্টপ লসটা রেখেছি। আমাদের স্টপ লস এখনো হিট হয় নাই। এখান থেকে একটু পুল ব্যাক আমরা দেখতে পারি, এখান থেকে রিভার্সও হতে পারে, যেহেতু যেহেতু হিউজ রিজেকশন নিচে আছে এবং হ্যামার ক্যান্ডেল হয়ে গিয়েছে। হুম, এখান থেকে বুলিশ হয়ে এখন উপরের সব লিকুইডিটি হান্ট করবে। উপরে লিকুইডিটি মূলত এই কারণে হয়তো জমাইছে, লিকুইডিটি কিন্তু সব উপরে, ম্যাক্সিমাম লিকুইডিটি এখন উপরের। ডিএক্সওয়াই ও বেয়ারিশ হয়ে আছে, অর্থাৎ ডিএক্সওয়াই ও বেয়ারিশ, অর্থাৎ গোল্ডে বুলিশ হওয়ার জন্য কোনো আর বাধা নাই। গোল্ড এখনো সাইডওয়েজ হয়ে আছে, এখান থেকে একটু রিভার্স হয়েছে, রিভার্স হয়ে আবারও ডাউনফল হচ্ছে। আমরা এই ক্যান্ডেলে বের হয়ে গিয়েছিলাম, এটা গুড ডিসিশন ছিল, কারণ সাইডওয়েজ হয়ে আছে। তো আমার কাছে মনে হচ্ছে এভাবে সাইডওয়েজ থাকবে, এভাবে সাইডওয়েজ থেকে দুই পাশে লিকুইডিটি জমাবে, দুই পাশে লিকুইডিটি জমিয়ে যে কোনো একদিকে মুভ দিবে, ডাউনফল দিবে। তো নিচের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি মনে হচ্ছে। এখানে মনে হয় অনেকক্ষণ সাইডওয়েজ হয়ে থাকবে, চপি হয়ে থাকবে, চপি হয়ে থাকার পরে যে কোনো একদিকে একটা মুভ দিবে। তো
তো আমাদের ধারাভাষ্য এখানে আমরা শেষ করছি। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ।